মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম, কারণ গতদিন আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেটা আমার আগে শ্যুট করা ছিল, তো সময়ের অভাবে ওই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো তারপরে আজকে আমি ক্যামেরার সামনে এলাম। তো আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি, সেই জন্য কোনো কাজই সেভাবে করা হয়ে ওঠেনি। তো বিয়েবাড়ি থেকে ফেরার পরে মনে হলো যে এবার কাজকর্ম আস্তে আস্তে শুরু করা দরকার, না হলে চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। তো সেই জন্য আজ থেকে আবার শুরু করলাম নতুনভাবে ভিডিও করা। তো বিয়েবাড়ি থেকে চলে তো এসেছি, জামা কাপড় এখনও গোছানো হয়নি। আর একটা জিনিস আমি ক্যামেরা করতে করতে দেখছি, মানে আগেই খেয়াল করছি, এই যে দেখুন আমার ভুরুটা, আমি ভুরু প্লাক করতে গিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য, তো কীরকম বাজেভাবে তুলে দিয়েছে। এটাকে এরমভাবে তুলেছে আর এটাকে এরমভাবে তুলেছে, আর সময়ও ছিল না যে আর একটু ভালোভাবে করাবো। তো দেখুন এই তো অবস্থা, কি বাজে লাগছে দেখতে, মুখটা একটা এরকম তো আরেকটা এরকম। এবার এটা নতুনভাবে না ওঠা অবধি আর কিছু করাই যাবে না। আর এই যে দেখুন বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পরে ওই যে ব্যাগপত্র এখনও তুলতে পারিনি, তো ওইগুলো তুলতে তুলতে আমার এখন অনেক দিন লেগে যাবে। তো চলুন আজকে দিনটা শুরু করি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন, ওর এই গাড়িটা নিয়ে আমাদের সাথে খুব মজা করা শিখেছে। তো গাড়িটা আমার কাছে নিয়ে এসে বলবে এটা আমার গাড়ি, এবার আমি যতক্ষণ না বলবো এটা আমার গাড়ি ততক্ষণ অবধি ওরকম বলবেই। তো এই নিয়ে আমাদের সাথে একটা ঝগড়া হয়, আর ওর একটা খেলা। তো ওটা করতে আমার বেশ ভালোই লাগে, বেশ মজাও লাগে। আর এবারে রান্নাঘরে চলে এলাম। তো দেখুন এই যে লাউয়ের খোসা আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি। এই একটা জিনিস আমাদের ঘরে একদমই ফেলা যায় না, মানে এই লাউয়ের খোসাটা ভাজা তো হয়ই, মাঝে মাঝে আমি বাটাও করে ফেলি, আর বাটাটা খেতেও দারুণ হয়। তাহলে এখন এটা ভাজা করে ফেলি। আর আজকে এদিকে রান্না হবে পনির। তো পনিরের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর নুন না দিয়ে ভাজলে পরে যেন কেমন একটা লাগে খেতে, কারণ পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই। আর এই যে লাউয়ের খোসা আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত ফুটছে। আর আজকে আমি এই ভাত রান্নার ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো লাউয়ের খোসাটা ভাজা হয়ে যাবার পর এখন পনির রান্নার জন্য ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে নাড়িয়ে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর এখন পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো আমি কখনোই খুব বেশি লাল করে ভাজি না, কারণ বেশি লাল করে ভাজলে পনির কেমন শক্ত মতন হয়ে যায়। তো একদমই হালকা ভেজে নেব। আর এই যে পনির তো আমরা কিনে এনে সাধারণত ফ্রিজে রেখে দিই। তো আমি এর আগে দেখেছিলাম পনির ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই যখন ভেজেছি তখন কেমন ভেঙে ভেঙে যাচ্ছিল। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আর পনিরটা আমি তুলে নিয়েছি। আর এখন আমি ওই সর্ষের তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, ওই পনির ফ্রিজ থেকে বের করে সোজাসুজি একদম রান্না করবেন না, একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনির একদম আগের মতন নর্মাল হয়ে যাবে। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমাদের যে রোজকার রান্না, তাতে এই আলু পনিরের ডালনাটা খেতে কিন্তু ভালোই লাগে। তবে আজকে আমি এই আলু পনিরের ডালনাটা নিরামিষ তো বানাবোই, আর একটু অন্যভাবে বানাবো, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তো দেখুন আলুটা ভাজবার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমি নিয়েছি দুটো টমেটো, লঙ্কা, আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এর মধ্যে আমি আদা দিইনি, ও হ্যাঁ, আর এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে একবারে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং চিনিটা দিয়ে দিচ্ছি। লবণ আর চিনিটা দিয়ে যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটাটার জন্য আমি এই রান্নায় আদা বাটা দিইনি, কারণ পোস্ত বাটার সাথে আদা বাটার গন্ধটা ঠিক যায় না, তো সেই জন্য আমি দিইনি, কারণ পোস্ত বাটার ফ্লেভারটা তাতে হারিয়ে যায়। আর এবারে সমস্তটা বেশ ভালোভাবে মিক্স করে নেব, দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, আর পনিরের টুকরোগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখুন এই রান্নাটা খুবই কম মশলায় আর কম তেলে হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন এই যে ঝোলটা ফুটে উঠেছে, ভালোভাবে ফুটিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব। আর ঝোলটা ফুটে ঘন হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা আর দিচ্ছি না, কারণ মশলার মধ্যে গরম মশলাটা আমি বেটে দিয়ে দিয়েছি, তো সেই জন্য আর দিলাম না। ঘিটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে আমি নামিয়ে নেব। এই যে আজকে নিরামিষ পনিরের ডালনা একদমই রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কিন্তু। আর বন্ধুরা, একেবারে স্নান টান করে চলে এলাম, এখন দুপুর 1টা বেজে গেছে। তো রান্নাবান্না তো সব শেষ, আর এবার শুধু খাওয়ার পালা। তো যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে এখন তো গ্যাসের প্রচুর দাম, কিন্তু গ্যাস ছাড়া তো আমাদের চলবেও না, অধিকাংশ বাড়িতেই তো আমরা গ্যাসেই রান্না করি। তো এই ভাত রান্না করতে তো অনেকটা সময় লাগে আর অনেকটা গ্যাসও পড়ে, সেটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো আমি যেটা বলবো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। কথাটা হচ্ছে যে এই ভাত রান্না করতে আমরা কিভাবে কম গ্যাস পুড়িয়ে ভাতটা রান্না করতে পারি। তো আমি দেখেছি যে ভাতটা এই 20 মিনিট মতন 15-20 মিনিট মতন ফুটিয়ে তারপরে আপনি গ্যাসটা বন্ধ করে ভাতের হেঁটে ঢাকা দিয়ে অন্তত 40 মিনিট রেখে দিলেন। তো 40 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে ভাতটা কিন্তু আপনার হয়ে গেছে, এতে ফোটানোর দরকার পড়লো না, আর ভাতটা কিন্তু ওই গরম জলে গরম ভাপেই ভাতটা হয়ে যায়। তার কারণ আমি একবার আমার মেয়ে একদম ভীষণ বিরক্ত করছিল, আর সেই সময় ভাতটা সবেমাত্র ফুটে উঠেছে। তো আমি তারপরে ভাবলাম কি যে তাহলে এটা গ্যাসটা এখন বন্ধ করে দিই, পরে ভাতটা আবার ফুটিয়ে নেব। তো পরে ঘুরে টুরে এসে প্রায় 1 ঘন্টা পরে ঘুরে এসে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, ওটা ফোটানোর দরকারই নেই। তো তারপর থেকে আমি বুঝলাম যে আচ্ছা এইভাবে তাহলে ভাতটা গ্যাস কম পুড়িয়ে ভাতটা রান্না করা যায়। তো রোজ দিন সম্ভব না হলেও আমি কিন্তু মাঝে মাঝে এরকমভাবে করি, তাতে ভাতটা কিন্তু ভালোও হয় আর ঝরঝরেও হয়। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন, আশা করি আপনাদের গ্যাস অনেকটাই কম পুড়বে। তো আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারটা জানেন, তো আমার মনে হলো আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করি, তো তাই শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ওই পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।